হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা WPRB কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব। তো বন্ধুরা, আমাদের WP কনস্টেবলে কিন্তু নতুন 12,000 শূন্যপদে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো এই নতুন ভ্যাকেন্সি কিংবা এই নতুন শূন্যপদের কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে। তো এখানে আপনাদের রিক্রুটমেন্ট রুলসের কিছু পরিবর্তন হবে এবং এর সাথে সাথে আমাদের একটি নতুন কিন্তু লিস্ট এবং রিজার্ভ লিস্টও কিন্তু এখানে থাকতে চলেছে। তো এই সম্পর্কে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট আজ আমাদের সামনে উঠে এসেছে। তো সেই আপডেটটি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর সাথে সাথে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে বলা রয়েছে যে দ্রুত নিয়োগের জন্য একটি কিন্তু পরীক্ষা কনস্টেবলদের। তো আমরা জানি WP যে কনস্টেবল রয়েছে, তো সেই WP কনস্টেবল কিন্তু নিয়োগের একটা দীর্ঘ প্রসেস কিংবা এখানে বেশ কতগুলো টায়ার রয়েছে। যেমন আমাদের কনস্টেবলদের জন্য প্রথমে প্রিলিমস এক্সাম দিতে হয়, এর পরবর্তীতে PMT PET অর্থাৎ মাঠ দিতে হয়, অর্থাৎ এখানে আপনাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা রয়েছে। তার পরবর্তীতে ফাইনাল রিটেন এক্সামিনেশন কিংবা মেইন এক্সামিনেশন হয়, তার পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ হয় এবং সবার শেষে কিন্তু আমাদের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কিন্তু নিয়োগপত্র মেলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কতগুলো কিন্তু এখানে ধাপ রয়েছে, বেশ কতগুলো এখানে ধাপ অতিক্রম করার পরেই কিন্তু কনস্টেবলদের নিয়োগপত্র কিন্তু পাওয়া যায় কনস্টেবলের। তো এখানে এই যে দীর্ঘ প্রসেস, তো সেই দীর্ঘ প্রসেসে কিন্তু এখানে মেটানোর জন্য বোর্ড কিন্তু উদ্যোগ নিয়েছে। তো এখানে বলে রয়েছে আমরা কী উদ্যোগ নিয়েছে আমরা এক এক করে জানবো। তো এখানে বলে রয়েছে যে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছে রাজ্য পুলিশের কর্তারা। তো এখানে কনস্টেবল পদে যে নিয়োগ, তো সেটি নিয়োগ কিন্তু এবার দ্রুত হতে চলেছে। তো সেই জন্য কিন্তু পুলিশ বোর্ডের কর্তারা কিন্তু উদ্যোগ নিয়েছে। তো এখানে বলে রয়েছে যে এর জন্য প্রাথমিক অর্থাৎ প্রিলিমস পরীক্ষা এবং মূল পরীক্ষা অর্থাৎ ফাইনাল রিটেন এক্সামিনেশনের বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। তো ইতিমধ্যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিলিমস কিংবা প্রাথমিক পরীক্ষা যে হয়েছে, প্রাথমিক পরীক্ষা এবং ফাইনাল এক্সাম যেটি হয় প্রিলিমস প্লাস মেন্স, তো এই দুটোর পরিবর্তে কিন্তু আমাদের WP বোর্ড একটি পরীক্ষা কিন্তু করতে চাইছে। তো সেই কথা কিন্তু এখানে বলা যাচ্ছে। আর সেই যে একটি পরীক্ষা করতে চাইছে, তো সেই সম্পর্কে কিন্তু নবান্নেতে কিন্তু প্রস্তাবও পাঠানো হয়েছে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল পদে কিন্তু 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র কিন্তু মিলে গিয়েছে মন্ত্রিসভায়। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা নিতে চাইছেন কিন্তু পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা অর্থাৎ প্রিলিমস পরীক্ষা হয়, তার পরবর্তীতে PMT PET অর্থাৎ শারীরিক সক্ষমতা মাপজোক এগুলোর পরীক্ষা হয়। তাতে পাশ করলে কিন্তু মৌখিক পরীক্ষা। এক কথায় এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগছে। আর এই সময়টা কমাতেই কিন্তু একটি লিখিত পরীক্ষার কিন্তু প্রস্তাব নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষার করার প্রস্তাব। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অর্থাৎ অতিরিক্ত তালিকা রাখার কথাও কিন্তু এখানে বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশের। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগ দেয়নি, অর্থাৎ সেই জন্য ফাঁকা রেখে কিন্তু প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি তা এড়াতেই কিন্তু এবার রিজার্ভ তালিকা তৈরি করা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুখবর যে আপনারা যারা জয়েন হচ্ছে না কিংবা যেসব এখানে ভ্যাকেন্সিগুলো ফাঁকা রয়েছে, তো সেই সব ভ্যাকেন্সিগুলোতে এবার কিন্তু রিজার্ভ যে লিস্ট, তো সেই রিজার্ভ লিস্ট কিন্তু এখানে পুলিশ বোর্ড পাবলিশ করতে চলেছে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যপদ পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকায় কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10%। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন 12,000 নতুন কনস্টেবল যে আসতে চলেছে, তো সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সংরক্ষণ রাখা হয়েছে। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক সক্ষমতার ছাড় দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো কনস্টেবল নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য।
আমাদের রাজ্যে কিন্তু 12,000 নিউ ভ্যাকেন্সি ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো অতি শীঘ্রই কিন্তু এই ভ্যাকেন্সি আসছে এবং এর সাথে সাথে আপনার এই রিক্রুটমেন্ট রুলস সম্পর্কিত যে প্রস্তাব, তো এই প্রস্তাবও কিন্তু বোর্ড থেকে নবান্নে পাঠানো হয়েছে। তো সেই প্রস্তাবে বলা হয়েছে আমাদের কিন্তু একটি এক্সামে কিন্তু এখানে রাখার কথা কিন্তু এখানে পুলিশ কর্তারা জানিয়েছেন। একটি এক্সাম হলে কিন্তু এখানে আমাদের যে কনস্টেবল নিয়োগ, তো সেই নিয়োগটি কিন্তু অতি দ্রুত সম্পূর্ণ হবে এবং এর সাথে সাথে এখানে এটিও বলা হয়েছে যে আপনাদের জন্য একটি রিজার্ভ তালিকাও কিন্তু এখানে রাখা হবে। তো এর পরবর্তীতে এই কনস্টেবল নিয়োগ সম্পর্কিত কোনো অফিসিয়াল আপডেট কিংবা অফিসিয়াল নোটিফিকেশন পেলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।